বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের এবং প্রশংসা জানাই মহান রবের তরফ থেকে যাহাকে রব দান করা হয়েছিল সেই আদম নূরের, এবং দরুদ ও সালাম জানাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং শ্রদ্ধা এবং ভক্তি জানাই আমার জন্মদাতা পিতা মাতার চরণে। তো এখানে আরো যারা বসে আছে বা বাইরে আমার বক্তব্য যারা শুনবে তাদের প্রতিও জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দুইটা বিষয়ে কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি। অনেকেই এটা বলে, দেখি আমি অনেক দিন আগে রিপনকেও বলতে শুনেছিলাম, তাই নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম। এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই আলিফ লাম মিমের যে কিতাব, এটা মুত্তাকিনের জন্য হেদায়েতের পথ এবং সরল পথ, তাই তো? এই কিতাব মুত্তাকিনের জন্যই একমাত্র। এই আলিফ লাম মিমের যে কিতাব, এটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক, তাই তো? তাহলে এই আলিফ লাম মিমটা এক একজন এক এক ভাবে বয়ান করছে, সেই অনেক দিন যাবত ধরেই আমরা শুনতে পাচ্ছি। কেউ বলে আলিফ আল্লাহ মিম মোহাম্মদ, আর হচ্ছে ওই লাম, সেটা কেউ বলে আজরাইল, কেউ বলে রাত্রি, কেউ বলে নাহুদ, কেউ বলে এটা, কেউ বলে সেটা, অনেক অনেক কথা, কেউ বলে ফাতেমা, এইসব নানান কথা বলে। আচ্ছা, আলিফ যদি আল্লাহ হয়, মিম যদি মোহাম্মদ হয়, আচ্ছা মিম মোহাম্মদ, মোহাম্মদের এই নামটা কি সেই আউয়ালে ছিল নাকি আহমদুন ছিল? আহমদুন ছিল না আউয়ালে। এখনো তিনি কিন্তু মোহাম্মদ দাবি করেন, তিনি কিন্তু আহমদুনই দাবি করছে। এই দুনিয়াতে এসে যখন তিনি এই রিসালত নবুয়ত যেটাই দাবি করুক না কেন, তার মধ্যে তিনি আহমদুন দাবি করছে যে আমি আহমদুন। সেই আহমদুনের প্রথম অক্ষর তাহলে কি আসে? আলিফে আসে নাকি? তাই না? এবার আল্লাহর প্রথম অক্ষরও আলিফ, তাই না? তাহলে এবার তোমরা মোহাম্মদকে মিম বলে ডাকবা না আলিফ বলে ডাকবা? বলো তো দেখি, কোনটা বলে ডাকবা? আল্লাহকে যদি আলিফ বলো, তা আহমদনকে কি বলবা? মিম বলবা না আলিফই বলবা? তাহলে আল্লাহকেই আলিফ বলবা না আহমদনকে আলিফ বলবা? আহাদ এবং আহমদ দুইটাই তো আলিফ নাকি? কি দুইটাই তো আলিফ। আচ্ছা, এখন আল্লাহ আর আহমদুন যেটাই বলো, কিংবা মোহাম্মদই বলো, যেটাই বলো, কিংবা জিব্রাইলি বলো, এই লামকে যাহাই বলো, কিংবা ফাতেমাই বলো, এটা কি এই কোরআনের সাথে মিল পড়ে? যে আলিফ লাম মিম এইটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখন এই যে অক্ষরগুলো, এটা যে নিয়ে আসছে, যেমন আমরা ভাষাকে লেখার মধ্যে নিয়ে আসার জন্য এই যে সরেয়া, সরা, রসেদিকগুলো, এগুলো যে নিয়ে আসছে, সে কি কোনো আলেম পীর আসছিল নাকি জ্ঞানী একজন ব্যক্তি ছিল, তাই না? অসীম জ্ঞানী, এই শিক্ষার দিক দিয়ে সে জ্ঞানী। তেমনি আলিফ লাম মিম যে প্রথম রচনা করছে, সে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আগে, কিন্তু অনেক আগে। আচ্ছা, সে কি ওই মোহাম্মদকে দেখে দেখে মিম তৈরি করছে নাকি? না, সে কিন্তু মিম মোহাম্মদকে দেখে দেখে করে নাই। সে কিন্তু আলিফ আল্লাহকে দেখে দেখে করে নাই, কারণ তিনি নবীও ছিলেন না, এইরকম আউলিয়া দরবেশও ছিলেন না যে তিনি আল্লাহর প্রতি খুব ভক্ত ছিল, তিনি আল্লাহকে দেখে আলিফ বানাইছে, তা কিন্তু না। তাহলে তোমরা কি করে এগুলো বলো যে আলিফ মানে আল্লাহ, মিম মানে অমুক? তাহলে এখানে আমরা যদি দেখি, আমরা এটা যেমন এই যে কিছু, এই যে আমরা যেটা দিয়ে অঙ্ক করি, সংখ্যা যেটা, তাই না? 1 2 3 4 5 6 7,
এই সংখ্যাগুলো আমাদের গণনা করার জন্য যে নিয়ে আসছিল, সে গণনা করার জন্য, তাই না? সে কিন্তু এই মোবাইলের ওই কোড নির্মাণ করানোর জন্য আনছিল না। কিন্তু এসে দেখো এখানে মোবাইলের নাম্বার হয়ে গেছে, এটা একটা চিহ্ন। যেমন আমারটা 017, তার সাথে অন্যগুলো আছে, আর একজনেরটা ওই ওই কোডটা ঠিকই আছে, কিন্তু অন্য, আবার অন্য দেশেরগুলো আবার অন্য কোড, তাই না? তাহলে এই সংখ্যাগুলো এখানে নিয়ে এসে কাজে লাগাইছে। ঠিক তেমনি এই আলিফ লাম যে নিয়ে আসছে, সে ভাষা তৈরি করার জন্য নিয়ে আসছিল, কিন্তু এখানে কোরআনের মধ্যে এটাকে নিয়ে এসে কোনো চিহ্ন বোঝানো হয়েছে। যেমন ওই সংখ্যাগুলোকে নিয়ে এসে মোবাইলের চিহ্ন বোঝানো হয়েছে, ঠিক তেমনি এই যে আমাদের যে আলিফ লাম মিম আমরা দেখি, এগুলো এ কোরআনের মধ্যে যে জায়গায় জায়গায় আলিফ লাম মিম, তারপরে অন্য আরো অনেক আছে, তো হাসিন, হ্যাঁ অনেক কিছু আছে, এগুলো হচ্ছে এক একটা চিহ্ন স্বরূপ বসাইছে। এবার তোমরা অন্য অন্যদের কাছে শুনছি, এবার আমার মুর্শিদের বাণী শুনে নাও, আমাদের আদম নূরের বাণী শুনে নাও, সে কি বলে গেছে এই আলিফ লাম মিমের হাকিকত। তিনি, আমার মুর্শিদ পিতা বলছেন যে এই কোরআনের যে কিতাব, এটা অল একটা মানুষ, তাই না? অল বডির একটা মানুষ, এই মানুষের জন্য এই কিতাবটা রচনা করা হয়েছে। তুমি সত্য বলো, মানুষকে বলা হয়েছে। তুমি মিথ্যা বলো না, মানুষকে বলা হয়েছে। তুমি হজ করো, মানুষকে বলা হয়েছে। তুমি শিও রবের ইবাদত করো, মানুষকে বলা হয়েছে। অর্থাৎ মানুষকে পরিপূর্ণ করানোর জন্য এই কোরআন অর্থাৎ নাজিল হয়েছে। অর্থাৎ আমান একটা মানুষ তৈরি করতে, পুনরায় তৈরি করতে যা কিছু প্রয়োজন, তাহা এই কোরআনের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। তাই মুর্শিদ বলছে এটা গর্ভ, এটা মানব গর্ভ, বিশ্বমাতার গর্ভ। তাহলে সেই গর্ভের মধ্যে থেকে এই চিহ্নটা রাখা হয়েছে কেন? এখন এই আলিফ লাম মিমের কিতাব একজন মুত্তাকিনের জন্য, পথ প্রদর্শক, ওই মানুষ। তাহলে এই আলিফ লাম মিম হচ্ছে একটা আস্ত মানুষ। কোরআনকে বোঝানো হয়েছে এই মানুষ, এবং এই কোরআনের সাথে এই চিহ্নটাকেও বোঝানো হয়েছে যে এইটাকে, এই জিনিসটা, এই আলিফ লাম মিম, এটা যেটা যাকে চিহ্ন করে বোঝানো হয়েছে, তার জন্য এই কোরআন। তাহলে এখানে তাহলে এই আলিফ লাম মিম কাকে বোঝানো হলো? তাহলে দেখো তোমরা, এই যে পিঠের যে শির দাঁড়িয়ে আছে না, এটুকু পর্যন্ত, মাজা পর্যন্ত আছে না, হাড়, একটা লম্বা ইয়া করা হাড়, এই হাড়কে মিলাই দেখো, মাথাটা দেখো ঠিক আলিফের মতো, দেখছো? ঠিক আলিফের মতো। আর এই মাজা থেকে পা পর্যন্ত যদি পাটে এভাবে থাকে, তাহলে কি লামের মতো না? তাহলে এখানে লাম আলিফও বলা চলে, লামও বলা চলে। তাহলে লাম, তাহলে এখান থেকে পা পর্যন্ত কিন্তু অলবডি একটা মানুষ হয়ে গেল। আর এই যে মিম, যেটা মিম বাদ রয়ে গেল না, তাহলে এই মিম অর্থাৎ ওই নবী করিম সালামকেই ইশারা করা হয়েছে, আধার, মিম মানে আধার বোঝানো হয়েছে। অর্থাৎ আধারের মধ্যে থেকে যাহা কিছু, সব কিছু নিয়ে আসা হয়েছে এই বডিতে। অর্থাৎ পূর্ণ মানুষ, এই কোরআন হলো পূর্ণ মানুষের জন্য পথ প্রদর্শক। এই কোরআন হলো পূর্ণ মানুষ, এটা বলছে আমাদের মুর্শিদ। তাহলে তোমরা যে অন্য অন্য মানুষ যেগুলো বলছে, কেউ কেউ বলছে ফাতেমা, কেউ কেউ বলছে অমক, কেউ কেউ বলছে তমক, তবে আল্লাহটা ঠিকই রাখছে। কিন্তু আল্লাহ এখানে মানুষের জন্য যাহা তার আসছে, সেটা হুকুমত আসছে, তাই না? আমাদের প্রত্যেকের অন্তরে যেটা, সেটা শিওরব, সেটা কিন্তু সেই মহান আল্লাহ পাক যেটা বলছে, আল্লাহ পাক বলছে না কোরআনে যে আমি আসমানের সমাসীন হয়েছি। যে আল্লাহ আসমানের সমাসীন হয়, সে আল্লাহ প্রত্যেকটা মানুষের শিওরব হয় কি করে? সে আল্লাহ প্রত্যেকটা মানুষের শিওরব হয় কি করে? এখন সূর্য আসমানে আছে, আমরা পৃথিবীতে থাকি যারা, তারা কি সূর্যের আলোয় আলোকিত না? তাই না? আলোকিত। কিন্তু আমরা সেই আলো থেকে প্রাণ পাচ্ছি, ওই আলোর মধ্যে দিয়েই তার সেই শক্তি প্রবাহিত হচ্ছে। ঠিক তেমনি আসমানের যে আল্লাহ আছে, সেই আল্লাহর তরফ থেকে যে নূর ফুঁকে দেওয়া হলো আদমের মধ্যে, তার মাধ্যম দিয়ে আমরা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে সেই নূর পৌঁছে যাচ্ছে,
তাই না? যেমন একটা ঘরের বাতি থেকে সারা পৃথিবীর ঘরে আলো জ্বালানো যায়, কিন্তু ওই প্রদীপ কখনো কম বা বেশি হবে না একটা প্রদীপ থেকে যদি নিয়ে নিয়ে জ্বালানো হয়। তাহলে ঠিক তেমনি আদম নূরের মধ্যে সেই বিশ্ব আল্লাহ পাকের তরফ থেকে যে নূরটা আনা হলো, বিশ্ব রবের তরফ থেকে যে রবটা আদমের মধ্যে রাখা হলো, সেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে শিরব হয়ে গেল। সেই শিরব হওয়ার কারণে সেই শিরবকে ধরার জন্য এই কোরআন, তার সাথে সংযুক্ত হওয়ার জন্য এই যে আমল আছে না, একটু আগে বললাম, এই আমলগুলো করে 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 এই শিরবের সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করলে পারে তারপরে তারা এই পূর্ণ মানব হবে, এই আলিফ লাম মিমে পরিণত হবে। এটাই হলো এই মানব অল বডির একটা চিহ্ন, কোড, যেটাকে কোড বলা হয়। এই মানব যে মানব দেহের যে একটা দেশ আছে না, এই দেশের ফোন নাম্বার বা সিমের যে কোড, এখানে ঢুকতে গেলে এই আলিফ লাম মিমের ফুল একটা কোড তাকে অর্জন করতে হবে। ফুল কোড মানে অল বডি, তাকে অল বডিতে যাহা কিছু আছে তাহাই তাকে অর্জন করতে হবে। যেমন আলিফ লাম মিম, যেমন 017, তাই না? 017, তারপরে আবার অন্যগুলো কিন্তু রাখা হয়েছে। ঠিক তেমনি আলিফ লাম মিম, তারপরে তার মধ্যে সমস্ত কিছু সাজানো হয়েছে। ঠিক এটাই সেটা। তো এখানে আমি হয়তো যতটুকু বোঝানোর আমার মালিক ইচ্ছা করছেন আমি ততটুকু বোঝাইছি। আরো কিছু কথা আমার আছে, সেটা আমি শামীমকে নিয়ে একটা পোস্ট করছিলাম। তো শামীম গেরুয়া পরুক বা লাল পোশাক পরুক বা সাদা পোশাক পরুক বা যাই পরুক, এই যে শামীম আগে থেকে কিন্তু সাদা লুঙ্গি সাদা পোশাক পরে, আমরা কোনোদিন কিছু বলছি তাকে? কেউ কোনোদিন কেউ কিছু বলছে? আজও যে সে সিঁদুর পরে উঠুক বা গলায় তসবিহ নিক বা গেরুয়া পোশাক পরুক, এতে আমাদের কোনো যায় আসে না, কারণ প্রত্যেকটা মানুষের গুরু দায়িত্ব তার নিজের উপর। এটা মুর্শিদ আমাদেরকে প্রত্যেককে সেটা দিয়ে দিছেন। কিন্তু সে এই পোশাকগুলো পরে সেই উপর দিয়ে সে লিখবে আদম নূরের সন্তান, যেটা আদম নূর যে রূপ ধারণ করতে বলেই নেই, সেটার উপর লিখবে আদম নূরের সন্তান। তাহলে সবাই ওকে আঙুল না তুলে, আমি যখন পোস্টটা দেখলাম, এই পোস্টটা দিছে এই যে এই পাড়ারই তারার সাথে আমার পরিচয় আছে, ওর সাথে আমার কয়েকদিন কথা হয়েছিল। এই তারা এই পোস্টটা দিচ্ছে, দিয়ে সেখানে আমি দেখলাম যে অনেকগুলো কমেন্ট আসছে, ওকে কিছু বলে না, আমার বাবাকে আঙুল তুলে, ওকে কিছু, শামীমকে কিছু বলে না, আমার বাবাকে আঙুল তুলে। তাহলে ওর দায় কেন আমার বাবা হবে? ও যদি সন্তানই হয় তাহলে সন্তানের মতোই ব্যবহার করা উচিত, যেন কেউ সন্তানের কারণে বাবা লাঞ্ছিত না হয়। তাই তো? যেহেতু ধার্মিক সন্তান তুই তো আর আমাদের মতো ঔরজাত সন্তান না, যে তুই ভালো হলেই বাকি আর মন্দ হলেই বাকি, তাই না? যেহেতু তুই ধর্মের বিষয়ে সন্তান, তাহলে ধর্মটা তার মেনে নেওয়া উচিত, সে যেভাবে বলে সেভাবে তোর থাকা উচিত। থাকলে তোর কেউ আমার বাবাকে তুলে কথা বলতো না, তাই না? তো এখানে মানুষ ভুল বুঝতেছে যে আমি নাকি তার পোশাকটা দেখে এটা বলছি, কিন্তু না, আমি তার পোশাক দেখে বলি নাই। সে যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সে শুধু ওই যে আদম নূরের সন্তান, যখনই সে স্বীকৃতি নিতে চাইবে তখনই আদম নূরকে যেন সে আঙুল তুলে কেউ কোনো কিছু বলতে না পারে, সেভাবে তাকে থাকতে হবে। আমার হলো সোজা সোজা সাপটা কথা। আমি অত একা বেকা কথা বুঝি না, আমি একা বেকা কথা বুঝি না। যেমন এই যে ইউসুফ নবীর সময় তারা 11 ভাই ছিল না, তার বাবা একজন নবী ছিল, তার আরো 2 ভাই নবী ছিল, তাই না? ইউসুফ এবং তার আর এক ভাই নবী ছিল, তার বাবাও নবী ছিল। তাহলে সেই নবীর যে আরো ভাইরা ছিল, তারা যে নবী হয় নাই, তারা যে দুনিয়ার খারাপ ছিল, ইউসুফ নবীকে কূপের মধ্যে যারা ফেলে দিতে পারে ভাই হয়ে ভাই, তারা কি ভালো মানুষ? ভালো মানুষ না। কিন্তু তারা তো কেউ কি বলে যে এই ছেলের কারণে ওই বাবা লাঞ্ছিত? কেউ কিন্তু বলে না, জানে যে ওই বাবার কারণে
ওই সন্তানরা নষ্ট হয় নাই, ওই সন্তানরা তার যার যার দায়িত্ব, যার যার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছে, সেই স্বাধীনতায় তারা নষ্ট হয়েছে। কিন্তু কেউ যদি ওই ইউসুফ নবী বলো আর ওই ওই ইউসুফ নবীর বাবাই বলো, যেই বলো, তার কাছে যদি কেউ হিদায়ত নেয়, তার যদি কেউ উম্মত হতে চায়, তার যদি ধর্ম গ্রহণ করে, সেটা যদি কেউ নেয়, তার নিজের সন্তানই হোক বা পরের সন্তানই হোক, সেখানে আঙুল তুলবে না। যদি সে পথ ছেড়ে বেপথে যায়, যদি সে পথ ছেড়ে বেপথে যায়, সেখানে আঙুল তুলবে কিনা? তুলবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম যারা গ্রহণ করেছে, তারা সেই কোরআনের আইন যারা মানে না, তাদেরকে কোরআন সরাসরি কাফির বলছে, অর্থাৎ বেধর্মী তারা। আমরা যাদেরকে বেধর্মী বলি, তাদেরকে বেধর্মী কেন বলা হয়? কারণ তারা এই কোরআনের মধ্যে নাই, তাই তাদেরকে বেধর্মী বলা হয়। কিন্তু আমাদের যে মুসলিম ঘরে জন্ম নিয়ে বলবে আমরা মুসলমান, এটাও না, এরা বেধর্মী হতে পারে, এরা বেধর্মী। একজন মানুষ যদি নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, মসজিদের অনেক মানুষ তাকে দেখে যে এই লোকটা নামাজ কালাম পড়ে। এখন ওই লোকটাকে যদি সুদ খাওয়া দেখে, তাহলে ওই লোকটার দিকে আঙুল তুলে না? তোলে। তাহলে ও যে আমার বাবার নাম দিয়ে বলতেছে আমি আদম নূরের সন্তান, তাহলে সেই সন্তান যদি এরকম করে, তাহলে তো মানুষ আঙুল আমার বাবার নামেই তুলবে, তাই না? যেমন ওই নামাজিকে নামাজ তুলে কথা বলে, লোকটা নামাজ পড়ে আর সুদ খায়, লোকটাকে তুলে বলে না, বলে হচ্ছে ওই নামাজ তুলে। তেমনি তোকে কিছু বলে না, বলে হলো আমার বাবাকে। তাহলে এটা আমরা কখনোই সহ্যের মধ্যে নিব না। তারপরে আর একটা কথা, ও পার্সোনাল ভাবে আমাদের যে হেদায়েতিরা আছে, তাদের পার্সোনাল আলাদা ভাবে যেই আসুক এখানে হেদায়েত নেওয়ার জন্য, বা আগের বা পরের বা নতুন বা পুরান, তাদের কাছে ও তাদের ফোন নাম্বার গুলো জোগাড় করে তাদের কাছে ফোন দেয়। ফোন দিয়ে সেখানে এই মুর্শিদ মাতার নামে এটা করো না, মুর্শিদ মাতা অমুক না, মুর্শিদ যেটা বলছে সেটা ভুয়া, এই সব কথাবার্তা বলে। আর আমি আর জাহান তো একেবারে ওদের কাছে পচেই গেছি, সেগুলো তো বলে। এটা আমার কাছে অনেকে প্রমাণ আছে, আমি জানার পরেও এগুলো কিছু বলি নাই। অনেকে যে এবার আবার দেখছো, এই আমি যে পোস্টটা ছাড়ছি, সেখানে আমাদেরই হেদায়েতে এক বোন বলছে যে আমাকে সে এইসব উস্কানিমূলক কথা বলছে, যে ও কি সেটা আমরা জানি, অর্থাৎ আমার মায়ের নামে যে দরুদ দিছে না, সেটা পড়তে নিষেধ করছে। দেখছো? তাহলে ও কি করে আদম নূরের সন্তান হয়? তারপরে যেদিনই আমরা এই যে একটা ভার্চুয়াল অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে গিয়ে আপনারা শুনতে পারবেন, দেখেন ওখানে একটা কমেন্ট আসছে, সেটাও বলা হয়েছে যে ভার্চুয়াল অনুষ্ঠানে গেলেই ওদের যখনই বক্তব্য দিতে দেওয়া হয়, ওখানে বলা হয়েছে যে এখানে আমরা মসজিদের যে বাণীগুলো এগুলো বলা হবে, কোরআনিক কথাবার্তা বলা হবে, যেন আমাদের মনটা নরম হয়, আমরা যেটা জানি না সেটা শিখলাম, এবং যেটা আমরা মন নরম হলে আমরা সেই পথে অগ্রসর হতে পারি। কিন্তু ওরা করে কি, ওরা কয়েকজন মানুষ আছে, সেখানে গেলেই আগে মুর্শিদের ছেলেমেয়েরা ওসিয়তনামা মানে নাই, সেটা নিয়ে বসে, আর ওই ভার্চুয়াল অনুষ্ঠানটা একেবারে বরবাদ হয়ে যায়। তো এগুলো আজ নয়, আজ আমি প্রায় অনেক মাস ধরে ঢুকছি, এই কয়েক মাসের মধ্যে ওদের সাথে ঝগড়া করতে অনেক দিন গেছে। সেটা বললেও আবার বলে কি, দেখছেন ওদের স্বভাবটা কিরকম, এটা বলবে। কেন আমাদের স্বভাব কিরকম কেউ বলতে পারবে? পোতাজিয়ার যে আম্বিয়া জাহানের এরকম স্বভাব, আমাদের স্বভাব কিরকম এটা বলতে পারে যে আমরা ন্যায় কথা বলি। এই যে এখন যেমন বলতেছি, এই ন্যায় কথা বলি। এখন তোমাকে যদি উচিত কথা বলি, তাতে তোমার রাগ হয় নাকি? এটা স্বভাব, আমার স্বভাব না, তোর স্বভাবে দোষ। আমার স্বভাবে দোষ থাকলে তুইও ন্যায় কথা আমাকে বলবি, সেটা তোর সৎ স্বভাব, সেটা নষ্ট স্বভাব নয়। কেউ যদি মন্দ করে, তাকে শুধরানোর দায়িত্ব যদি কার উপর পড়ে, সেটা তার সৎ স্বভাব, সেটা কোনোদিন অন্যায় স্বভাব নয়। তো এইরকম আবার ওর রাস্তা দিয়ে ও হেদায়েতিরা আসে বাজারের উপর, তাদেরকে ডেকে নিয়ে ওর বাড়িতে যায়। এই কিছুদিন আগেও একজনরা আসছিল, অনেকেই আসে, নিয়ে গিয়ে তাদের মাথায় ব্রেন ওয়াশ করে, বুঝছো, নানান কথাবার্তা, নানান
উস্কানি, যেটা আমাদের মুর্শিদ পিতা বলছে না, যেটা অন্তরে বসে মানুষ রূপে জিন শয়তান কুমন্ত্রণা দেয়, ও সেই কাজ করতেছে। এই যে এগুলো নিষেধ করার, অনেক দিন ধরে নিষেধ করার পরেও ওরা শুনতেছে না। তারপরে ওরা আলাদাভাবে যে বক্তব্যগুলো দেয় একেবারে মুর্শিদ বিরোধী, একেবারে কোরআন বিরোধী, যেটা আমাদের এখানে বক্তব্য নয়। মুর্শিদ যেটা নিষেধ করছে ওরা সেটা বলে। মুর্শিদ বলতেছে দিনই নূর, ওরা বলে রাতের নূর। বুঝছো? তাহলে উল্টা না? সম্পূর্ণ উল্টা। মুর্শিদ বলতেছে, সেদিন আমার সাথে ভার্চুয়াল অনুষ্ঠানে তর্ক বিতর্ক, সেই তর্কে ও কথা বলছে, আমি পরে বলছি, আমরা কোরআন থেকে জানি, মুর্শিদের তরফ থেকে জানি যে আল্লাহ পাক ফুকে আদমকে নূর দিছে না, রূহ দিছে। ও বলে কি আধার দিছে, মোহাম্মদ দিছে। বুঝছো? নারী দিছে, কোন নারী ফুকে নাকি আদমকে নূর দিছে। দেখছো? তাহলে এগুলো মানুষকে কি এখানে রাখা যায় না? রাখা যায় না। তারপরও বারবার আমি এখানে বক্তৃতা দিয়ে বলছি যে দেখো ভাই বোনেরা, তোমাদের আমি বারবার বলতেছি, তোমরা আসো, এসে যদি আমাদের কাছে তোমাদের তওবা করতে লজ্জা বোধ হয়, তাহলে আমার বাবার যেখানে শুয়ে আছেন, ঘুমায় আছেন, আবার বাবা মা দুইজনই আছেন, সেখানে বসে অন্তত তওবা করে, নামাজের দিনে তওবা করে তাদের সাথে মোলাকাত করে মিলিত হয়ে যাও। বলেছি কি না? বলছি কি না? তাহলে বলে যদি থাকি তাহলে ওদের আটকালো কে? তার মানে ওদের মধ্যে হিংসা সব সময় কাজ করতেছে। ওরা কখনোই এখানে আসতে দেবে না। একজন বিদেশি একটা ছেলে থাকে, সে আমাকে মাঝে মধ্যেই ফোন করে, ওর নামে ফরিয়াদ করে, আমার নামে তার কাছে দুনিয়ার আজে বাজে কথা বলে। আমি দেখো আজই বলতেছি এই কথাটা, এতদিনে বলি নাই। তার কাছে এ কথা পর্যন্ত বলছে যে আমি একটা ছাপড়া তুলবো, তুলে ওখানে ওই যে পাখির জায়গা নেওয়ার জন্য খুব চেষ্টা করলো না, ছাপড়া তুলবো, তুলে ওখানে আমি ওদের ওখানে আমি যেতেই দেব না, ওদের দরবারে কে যায় আমিও দেখে নেব, এই কথা বলছে। তাহলে সে মুর্শিদের সন্তান হয় কি করে? সে মুর্শিদের এগুলো শুনেও আমরা ওকে শোধরানোর একটা চান্স কয়েকবার দিছি, অনেকবার দিছি, কিন্তু ও শোধরাচ্ছেই না। তার জন্য এখন আমরা বাধ্য হয়েছি। কারণ এক ঘর যদি পেঁয়াজের মধ্যে একটা পচা পেঁয়াজ থাকে, তাহলে সম্পূর্ণ পেঁয়াজ গুলাকে নষ্ট করে। এক ডালি ফলের মধ্যে যদি একটা ফল নষ্ট থাকে, তো সম্পূর্ণ ফল নষ্ট করে। এক প্লেট ভাত যদি থাকে, তার মধ্যে যদি সামান্য একটা পোকা পড়ে, সেই ভাত আর কেউ ভক্ষণ করে না, সম্পূর্ণ ভাত নষ্ট হয়। তো ধীরে 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 সমস্ত মানুষকে নষ্ট করতেছে, তাই না? সবাই জানে যে আদম নূরেরই সন্তান, ওর কথা শুনলে কি হবে, ও তো ভালোই। এই সেদিন আমাকে স্বগত একটা লেখছে যে কি ও অনেক আগে থেকে বাবার সে প্রথম দিকের হেদায়েতি নাকি ও। তো আমি বললাম দেখ তো কি বলে, আমার অর্ধেক বয়স জান না, সে নাকি বাবার প্রথম দিকের হেদায়েতি। আবার বলতেছে যে ও বাবার সাথে পাশে সব সময় থাকতো। দেখছো কি কথাবার্তা? বললাম আপনি কি এসে দেখছেন নাকি যে ও বাবার সাথে পাশে সব সময় থাকতো? আমি তো প্রতিদিন যদি বাবার বাড়িতে যেতাম থাকতাম, আর যদি নাও যেতাম, লায়ারে যদি নাও আসতাম, তা প্রতিদিন সকালে এক পাক আসতাম, বিকেলে এক পাক আসতাম। আসতাম কি না? প্রতিদিন আমি সকালে একবার বিকেলে একবার হুন্ডা করে করে আমার হাজবেন্ডকে সাথে নিয়ে আসতাম। কই ওকে তো দেখতাম না, হঠাৎ মাঝে মধ্যে এক দিন দেখছি, কিন্তু প্রতিদিন না। প্রতিদিন কিছু মানুষ যে ছিল তাদের আমি চিনি, কারা থাকতো তাদের আমি চিনি, কিন্তু সে বলতেছে ও ছিল। বললাম আপনি কি দর্শনে পাইছেন নাকি? এটা দর্শনে পাইছেন যে যা যা থাকতো আব্বার সাথে? ও তো আব্বার সাথে আমি দেখি নাই তো কোনোদিন। মাঝে মধ্যে হঠাৎ 2 মাস 3 মাস 5 মাস অন্তর একদিন দেখছি, প্রতিদিন তো দেখি নাই ওকে। তা আপনারা এসব কথা কোথায় পান? বলে যে বাতিল করার নিয়ম যদি আপনারা করেন, তাহলে বাতিল করলে তাহলে আর এই জাত গ্রহণ করা হবে না। বললাম দেখেন, বাতিল করার নিয়ম আমরা তৈরি করি নাই, আপনিও তো বাতিল একজন। সৌগতকে বললাম যে আপনিও তো একজন বাতিল, আর এই বাতিলটা আপনাকে কে করছে? নিশ্চয়ই মুর্শিদ, কারণ মুর্শিদের সময় আপনাকে বাতিল করা হয়েছে, তাহলে নিশ্চয়ই মুর্শিদ আপনাকে বাতিল করছে। তাহলে বাতিলের নিয়ম মুর্শিদ নিজেই বানায় রেখে গেছে। যে এখানে মুর্শিদ বলছে যে এখানে আমি বিশাল দল বল গঠন করার জন্য না, এখানে মুমিন গঠন করার জন্য, আমি করণ করার জন্য এখানে আমি ধর্ম খুলছি, দরবার খুলছি নাকি? এখানে মুমিন গঠন করার জন্য, জাতি গঠন করার জন্য আমি দরবার খুলছি।
আমি কোনো লোক জড়ো করার জন্য এখানে দরবার খুলি নাই। তা আমি সেটাই বলছি যে দেখেন, এখানে ক্ষুদ্র কিংবা বৃহৎ এই লোকের সমাগম হোক, এটা আমার বাবা কখনো চান নাই। আমার বাবা চাইছে যে মুমিনের সমাগম হোক। তিনি টাকা পয়সার ধার ধারেন নাই, তিনি মানুষের ধার ধারেন নাই। আপনি কি আপনার সেই হিদায়াতের সময়কার সব কথা ভুলে গেছেন? হিদায়াতে যখন তিনি বলছিলেন যে তোমরা ওয়াদা করো আগে, বুঝো আগে যে তোমরা তোমাদের সেই সততা জীবন রাখতে পারবা কিনা। তিনি হেদায়ের সময় বলছিল বেল গাইবি মেনানো, সে বেল গাইবি তো বোঝে না। সেই বেল গায়েবের কথা থাক, তোমাদের সততাটা কোথায়? যেটা প্রথম ধাপ, একজন মুমিনের প্রথম ধাপই হচ্ছে সততা। সেই সততা তোমাদের কোথায়? তো সেই সততা যাদের নেই, যে আমার বাবাকে বলে সেই ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যেও বলে কি, আমার বাবাকে বলে অমানুষ, আমার বাবাকে বলে লুভি, এটা বলে যে ভিডিও ছাড়তে পারে, সে কি করে আদম নূরের সন্তান আর থাকতে পারে? তারপরেও যে তোকে এতদিন রাখা হয়েছে, এটাই এনাফ, এটাই এনাফ। তবে আমি বলি না বাদ দেওয়া হয়েছে, তাতে আমি এটা এখনো বলি না যে তোকে আমি চিরতরে বাদ দিয়ে দিছি না। তুমি যদি এখনো তওবা করে সেই তোমার চরিত্রকে তুমি আদম নূরের সন্তানের মতো গঠন করতে পারো, ইনশাল্লাহ আমরা তোমার হাতে আবার হাত মিলাবো। কি মিলাবো কিনা? আমাদের দরজা সবার জন্যই খোলা, পাপীর জন্য দরজা খোলা রাখা হয়েছে কেন? সে সেখানে মুমিন হবে। তো এখন তুমি ঢুকে ঘরের মধ্যে ঢোকার আগে পাপী থাকলে ঘরে ঢুকে তো আর তুমি পাপী নাও, সেটা তো মেনে নেওয়া যায় না। তুমি ঘরে ঢোকার আগে যাহাই করো সেটা করছো। বাবা বলছে কিনা যে তোমাদের অতীত জীবনের সমস্ত কিছু আমি বাতিল করে দিলাম, আজ থেকে তোমাদের নতুন জন্ম, এটা বলছে কিনা? তাহলে যদি বলে থাকে তাহলে তোমাদেরও তাই, তোমরা ঘরে ঢোকার আগে সেই হেদায়েতের ঘরে ঢোকার আগে যাহা করতে সেটা বাতিল, কিন্তু এখানে এসে সন্তান নাম ধরে নিয়ে আর তোমরা এরকম এইগুলো করবা, এটা কখনো মেনে নেওয়া যায় না। সেই বাপের ঘরে ঢুকে, বাপের জাতি হওয়ার জন্য ঘরে ঢুকে বাপকেই তোমরা আঙুল তুলবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। তাই আমি আবার বলতেছি, তোমাকে আমরা বাতিল করেছি, তাতে সমস্যা নেই। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি সেই সততা নিয়ে সেই করতে চাই, তাহলে তোমাকে যে আমার বাবা কাফারা দিতে বলছিল সেটা দিবা, তওবা করবা। অনেক মানুষের সাথে তোমার দল বল সহকারে, কারণ তোমার দল বলরাও এই কথা বলে, তোমরা যেটা বলো এইগুলোই বলে। সেটা যদি তোমরা আসতে চাও সবাই মিলে, তাহলে সবাই মিলেই তোমাদের তওবা করে জাহানের কাছে, এবার আর ওই একা বসে তওবা না, এবার তওবা করলে জাহানের কাছে অনেক লোক নিয়ে তওবা করে সবার সামনে তোমাকে ওয়াদাবদ্ধ হতে হবে। তারপর তোমাদেরকে আবার আমরা গ্রহণ করব ইনশাল্লাহ। আমাদের পথ সব সময় খোলা, আমাদের দরজাও তোমাদের জন্য সব সময় খোলা। দুনিয়ায় তোমরা যতদিন বেঁচে আছো ততদিন, কিন্তু আসবা আর এরকম করবা বারবার, তওবা আল্লাহর কাছে একবার পাপ করবার তওবা করবা, পাপ করবার তওবা করবা, এটা কোনোদিন আল্লাহ পছন্দ করে না। তাই তোমার জন্য আমি দুয়ার খোলা রাখলাম, তুমি যদি আসতে চাও আসবা, তবে ভেবে চিন্তে আসবা, ওই যেভাবে বললাম ওভাবে। এই বলে আমি আমার বক্তব্য আজ এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।